যেসব লোকজন আপনাকে পছন্দ করে। আপনি বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানে যান, বিভিন্ন নায়িকাদের সাথে কিংবা বিভিন্ন জায়গায় আপনি দাওয়াত পেলে অবশ্যই যান। আপনারা যখন একটা প্রোডাক্ট কিংবা একটা যে কোনো কিছুর প্রচার করেন, তখন কিন্তু মানুষ জয় ভাই এটা কিনেছে কিংবা জয় ভাই এটা প্রচার করছে, অবভিয়াসলি এটা নিতে হবে, এটা অবভিয়াসলি ভালো। কিন্তু সেই প্রোডাক্টের মান সম্পর্ক তো আসলে যাচাই বাছাই না করে কি আপনারা যদি যান, এটা যদি অডিয়েন্স কিনে কিংবা যারা আপনাকে পছন্দ করে কিনে, এক্ষেত্রে যারা যদি ক্ষতির সম্মুখীন হয়, সেই দায় কি আপনি এড়াতে পারেন? একদমই না, এটা পুরো দায়ভার আমার মনে হয়, যেহেতু আমরা সেলিব্রিটি সব, হ্যাঁ, আমাদেরকে দেখে সাধারণ জনগণ শিখবে, আমাদের স্টাইল দেখে, আমাদের ড্রেস দেখে। এটা নর্মালি আমার অনেক ছোটো ভাই আছে, আমি আমার ফ্যানদেরকে ছোটো ভাই বলি, হ্যাঁ, বোনদেরকে ছোটো বোনই বলি, যারা আমাকে লাইক করে আর কি। সো অনেকেই আছে যে ভাই আপনার এটা আমার খুব ভালো লাগে, আমাকে বলো ভাই আপনার এই জিনিসটা আমার ভালো লাগছে ভাই, আমাকে বলে। কেউ আমার সানগ্লাস পছন্দ করে, কেউ আমার ক্যাপ পছন্দ করে, তারা তো আমাকে দেখেই শিখবে না। এখন যেখানে আমি ভুল পথে যাব, সেই ভুল পথে কিন্তু আমি আরও 10 জনকে নিয়ে যাচ্ছি। সো আমি যেখানে যাব এটা আসলে রাইট কি না, এটা আগে আমাকে জানতে হবে। কারণ নর্মালি আমাকে কিছুদিন আগে একটা অফার আসছিল, যে কোনো একজন জ্যোতিষী টাইপের অফার আসছিল, যে আমি যেহেতু এখন শিল্পী সমিতিতে আছি, আমি একটা টিম নিয়ে তার প্রচারণা করা যায় কিনা, তার কিছু সে অ্যাস্ট্রোলজার আর কি একজন, তার কিছু আংটি ইউজ করা যায় কিনা। আমি বললাম যে অ্যাকচুয়ালি এটা আমার সঙ্গে যায় না আর কি। হ্যাঁ, বিকজ আমি যেহেতু শুধু শিল্পীই না, আমি একটা অ্যাসোসিয়েশনের একটা অর্গানাইজ সেক্রেটারি, মানে বড় পোস্ট 3টা পোস্টের ভিতরে একটা পোস্ট আমি হোল্ড করি। সো আমি শিল্পী হলে অথবা অনেক সময় অনেক ভুল করতে পারি, কিন্তু 570 জনের নেতা ভুল করবে, এটা আসলে মেনে নেওয়াটা কষ্টের ব্যাপার। সো এটা আমার দ্বারা সম্ভব না। আর আমার আশেপাশে যারা আছে, ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহ পাকের কাছে চাইলেই হয়। আমি সেটার জন্য আংটি পরে হাত দেখায় অ্যাড করে আরও 10 জনকে নিয়ে আসবো, এটা আমার জন্য সত্যিকার, এটা একজন মানুষকে আমি করলেও আমাকে আইনের আওতায় আনা উচিত, আমি তাই মনে করি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।